গুড মর্নিং এভরিওয়ান। গেছিলাম একটু আগে বাজারে। তো আজকের ভিডিওটা কিন্তু আমি একটু অন্যরকম উদ্দেশ্যে বানাচ্ছি। কমেন্টে তোমরা অবশ্যই জানাবে যে আমার মতন এরকম পরিস্থিতি তোমরা কে কে ফিল করো বা ফেস করো। তো বাজারে গেছিলাম, বাজার থেকে দেখো বেগুনটা হাফ, কেন কিছুটা বেগুন আমি অলরেডি ভাজার জন্য কাটছি, আর এই যে কিছু ডালিয়াতে দিয়েছি, সেটা করব একটু পরে। এখন এসে বাজার থেকে আসলাম তো এটা একটু ভিজবে, তারপরে তো খাবারটা বানাবো। তো বাজার থেকে কি কি আনলাম সেটা দেখো। বাজার থেকে আমি এনেছি এই যে এরকম দুইটা নন্দুজি ভুট্টার প্যাকেট, এনেছি একটা মোমবাতি, আর এনেছি ফুলকপি, বেশ বড়ই একটা ফুলকপি, 30 টাকা নিল এটা। আর এনেছি আধা কেজি আলু। নতুন আলুর অনেক দাম, তাই চিন্তা করলাম যে না পুরোনো আলু নিয়ে যাই। বাজারে ঘরে একদম বাজার ছিল না, তো গেছিলাম একটু বাজারে। তো যেই উদ্দেশ্যে আমি ভিডিওটা করছি, যে আমি বাজার থেকে আসার পথে আমার এক পরিচিত বান্ধবীর বাড়িতে গেছিলাম। যে অনেক দিন যাই না, কাজে তো ব্যস্ত হয়ে পড়ি সারাদিনে, আর কম যাওয়া আসা হয় না। তো চলো একটু ওদের বাড়ি যাওয়া যাক। তো গেলাম। আসার পথে যখন আমি ওদের বাড়ি থেকে ব্যাক করছি, ওখানে 2-3 মিনিট একটু গল্প হলো, কি কেমন আছো, কী ব্যাপার, এসব হলো, কথা হলো। তো কথা হওয়ার পরে যখন আমি ব্যাক করছি বাড়ির রাস্তার দিকে, তখন আমাদেরই পাড়ার এক কাকিমা আমাকে জিজ্ঞেস করলো, কিরে এইদিকে বাজার? মানে ওনার ভাবটা এরকম যে আমি বাজারের ব্যাগ নিয়ে এদিকে কেন এসেছি বা কিসের জন্য এসেছি। অথচ দেখো চিন্তা করে, আমার সংসারে কিন্তু অনেক রকম কাজ থাকে। সকালবেলা আমার হাজব্যান্ড প্রায় 9টা 9:30 বেরিয়ে যায়, রাত্রিবেলা আসে 8টা 8:30। 2 ছেলেকে সামলানো, ওদের স্কুল পড়া, আমার নিজের কাজ, আমার মাঝে মাঝে কোর্টেও যেতে হয়, কোর্টের কাজও থাকে। বাড়ির থেকেও অনেক সময় কাজ করি, রাত্রে উঠে সকালে ঘরের কাজ, সব কিছু যাবতীয়, যেরকম সব মহিলারা সব অনেকেই অনেক অনেক বেশি ব্যস্ত, আমিও সেরকমই মোটামুটি একটু ব্যস্ত থাকি। আমি কিন্তু কখনো কারোর সমালোচনা করি না বা কে কোথায় যাচ্ছে বা কি। হ্যাঁ, আমি জিজ্ঞেস করি কেমন আছো, এটা আমার মায়ের শিক্ষা বলতে পারো, বা আমার নিজের মধ্যেও এটা। ছোটো থেকে মাকে দেখেছি বেশি সমালোচনা করেনি কোনোদিনও কারো। উনি অফিস করতো, ওনার সময় থাকতো না। আর আমাদের পাড়ার কিছু কিছু মহিলাদের এত কিউরিয়াসিটি, কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি, কখন আসলাম, কখন গেলাম, ছেলের স্কুলে পার্টি আছে নাকি, হঠাৎ কেন সেজে নিলাম, আজকে সেজে গুজে কোথায় যাচ্ছি, কটার সময় আসছি, সব কিছু কিন্তু মুখে বলে না, চোখের চাহনিতেও কিন্তু আমরা বুঝতে পারি। তো সেই সব মহিলাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা, যে আমরা যারা সবসময় খুব কর্মব্যস্ত থাকি, যারা তোমাদের জীবনে একদমই নাক গলাচ্ছি না বা কোনোদিন ভবিষ্যতে নাক গলাবো কি না, তাহলে চিন্তা করে একটু দেখতে হয়। তো এখনও পর্যন্ত যখন গলাচ্ছি না, তো তোমাদের নিজেদের সংসারে যে নেগেটিভিটিগুলো আছে সেগুলোকে কী করে পজিটিভ করা যায় সেটা তোমরা চিন্তা করো। আমার সংসারটা আমাকে মন দিয়ে করতে দাও, এবং আমার অনেক কাজকর্ম থাকে। আমার এখন 2টো ছেলে আছে, আমার সংসার আছে, শ্বশুরবাড়ির লোক আছে, বাবার বাড়ির লোক আছে, আমার ভাবার মতন আমার কাজের জগৎ আছে, আমার গানেরও জগৎ আছে। আমি সোশ্যাল মিডিয়াও এখন অনেক টুকটুক করে কাজ করি, ভিডিও আমাকে করতে হয়, আমার অনেক কিছু ব্যস্ত থাকার মতন কারণ আছে। তো তোমরা প্লিজ নিজেদের চরকায় একটু তেল দাও। আমার চরকায় কিন্তু আর তেল দিতে হবে না, আমার চরকায় আমি দরকার হলে নিজেই তেল দিয়ে নেব। তোমাদের এইসব কাকিমাদের কাজগুলো, নিজেদের সংসারে কী করে ভালো কিছু হয়, আমার ছেলে কী করে উন্নতি করে, আমার মেয়ের একটু কী করে ভালো হয়, ওরা কোনটা শিক্ষা করলে ওদের ভালো হবে, পড়াশোনা কোন লেভেলে নিয়ে গেলে ভালো হবে, আমার নাতি আছে সেই নাতিটাকে একটু পড়তে বসাই, নাতিটাকে নিয়ে একটু স্কুলে যাই, সব কিছু ছেলের বউয়ের ঘাড়ের উপর দিয়ে না করে নিজেরাও একটু অ্যাক্টিভ থাকো, পরনিন্দা পরচর্চা না করে। জানি না ওরা কবে শুধরাবে। আমার এসে মাথাটা খুব গরম হয়ে গেল, অনেক সময় আমি আমার মার সাথে এগুলো বলে থাকি। আজকেও মা বাড়িতে আছে, দেখো তোমরা শব্দ পাচ্ছ হয়। মাকে বললাম, কিন্তু আমি ভাবলাম যে না, এটা একটা পোস্ট করবো আমি, যদি কাকিমার চোখে পড়ে তাহলে কাকিমা বুঝতে পারবে, কেন উনি আমার ফ্রেন্ড রিকোয়েস্টে আছেন। এবার বাকিটা তোমরা একটু আমাকে কমেন্টে জানিও তো, যে তোমাদের কারো কার এরকম এক্সপিরিয়েন্স হয় সবসময় পরনিন্দা পরচর্চা। এখন কিন্তু যুগটা অনেক পাল্টে গেছে, এটা কিন্তু করার যুগ নেই, করার মতন অনেক কিছু আছে। এখন মানুষ অনেক কর্মব্যস্ত,
সংসারের অনেক চিন্তা থাকে সবার ঘাড়ে। আর আমি এখন ছোট 17-18 বছরের কচি মেয়ে নেই, আমাকে নিয়ে চিন্তা করতে হবে আমি কোথায় গেলাম, কেন গেলাম। আমি মেয়ে থেকে কারো মা হয়েছি, আমি কারো স্ত্রী। সে যখন আমাকে কোনো বিষয়ে বাধা দেয় না, কোনো দিনই বাধা দেয় না। সে জানে আমি কেমন, আমার বাবা মাও জানে, আমার শ্বশুর মশাইও বাধা দেয় না, আমার শাশুড়িও কোনো দিন বাধা দেয়নি। তো তোমরা কেন বাবা আমাকে নিয়ে এত চিন্তা করো? নিজের কাজ করো। আর পারলে আমার বন্ধুরা কমেন্ট করো তো, যে এইরকম পরিস্থিতির মধ্যে তোমাদের পড়লে কি মাথা গরম হয়, না আমার মতন তোমাদের মাথা, কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। যাই হোক, কাজ করি, অনেক দেরি হয়ে গেল। টাটা, বাই বাই, দেখা হবে অন্য একটা ভিডিওতে। আর আমার ভিডিওটা কেমন লাগলো বা আমার ভিডিওগুলো কেমন করছি, একটা গানের ভিডিও পোস্ট করেছিলাম, দেখলাম আমার অনেক বান্ধবীরা কমেন্ট করছে, খুব ভালো লাগলো। তো সেটা একটা সারপ্রাইজ ভিডিও তোমাদের সামনে আসতে চলছে। নেগেটিভিটি থাকবেই, পজিটিভিটি নিয়ে আমাকে এগোতে হবে, আর সবাইকে তাই করতে হবে। সেজন্যই তো আমি বলি সবসময় কিপ স্মাইলিং অলওয়েজ। এই হাসিটা কিন্তু জীবনে খুব দরকার। সবসময় যে মুখে হাসি, চওড়া হাসি থাকলে ওই হাসি না, এটা হচ্ছে মনের হাসি, যে না ঠিক আছে, আমি তো ঠিক আছি, মনের থেকে হাসি, যেটা সবাইকে দেখানো যায় না। টাটা, বাই বাই।